আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও উইথ বদরুল ইসলাম আমি। আজকে আমরা স্পোকেন ইংলিশের 7ম নম্বর ক্লাসে চলে আসলাম। আশা করি ক্লাসগুলো সবার কাছে ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই ক্লাস 1 থেকে দেখে আসবেন। ক্লাস 1 থেকে না দেখলে কিছুই বুঝতে পারবেন না। আজকে আমরা স্পোকেন ইংলিশের 4টি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার নম্বর 1-এ আমরা আলোচনা করব বর্তমানে কোনো কাজ করা উচিত অর্থে। বর্তমানে কোনো কাজ করা উচিত অর্থে, যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত। প্রশ্ন করলে শুড আই গো, আমার কি যাওয়া উচিত। ডাব্লিউএইচ কোশ্চেন করলে হোয়াই শুড আই গো, আমার কেন যাওয়া উচিত। নেগেটিভ করলে আই শুড নট গো, শুড নটের সংক্ষিপ্ত রূপ শুডন্ট। আই শুডন্ট গো, আমার যাওয়া উচিত না। প্রশ্ন করলে শুডন্ট আই গো, আমার কি যাওয়া উচিত না। ডাব্লিউএইচ কোশ্চেন করলে হোয়াই শুডন্ট আই গো, আমার কেন যাওয়া উচিত না। সাবজেক্ট আই এর পরিবর্তে এই সারটি আই, উই, ইউ, দে, হি, সি, ইট, সাকিব এই সারটা পরিবর্তন করে প্র্যাকটিস করবেন এবং গয়ের পরিবর্তে কাজ রিলেটেড যে কোনো ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটি চেঞ্জ করে দেখিয়ে দেব। আই এর পরিবর্তে উই, গয়ের পরিবর্তে প্লে। উই শুড প্লে, আমাদের খেলা উচিত। প্রশ্ন করলে শুড উই প্লে, আমাদের কি খেলা উচিত। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই শুড উই প্লে, আমাদের কেন খেলা উচিত। নেগেটিভ করলে উই শুডন্ট প্লে, আমাদের খেলা উচিত না। নেগেটিভ কোয়েশ্চেন করলে শুডন্ট উই প্লে, আমাদের কি খেলা উচিত না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই শুডন্ট উই প্লে, আমাদের কেন খেলা উচিত না। ইউ শুড গিভ, তোমার দেওয়া উচিত। প্রশ্ন করলে শুড ইউ গিভ, তোমার কি দেওয়া উচিত। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই শুড ইউ গিভ, তোমার কেন দেওয়া উচিত। নেগেটিভ করলে ইউ শুডন্ট গিভ, তোমার দেওয়া উচিত না। নেগেটিভ কোয়েশ্চেন করলে শুডন্ট ইউ গিভ, তোমার কি দেওয়া উচিত না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই শুডন্ট ইউ গিভ, তোমার কেন দেওয়া উচিত না। এইভাবে সাবজেক্ট এই সারটি বসিয়ে এবং ভার্ব পরিবর্তন করে নতুন ভার্ব বসিয়ে প্র্যাকটিস করবেন। স্ট্রাকচার নম্বর 2-এ আমরা আলোচনা করব অতীতে কোনো কাজ করা উচিত ছিল অর্থে। যেমন আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। গন হবে ভার্ব 3, গো ওয়েন্ট গন ভার্ব 3 হবে। আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। প্রশ্ন করলে শুড আই হ্যাভ গন, আমার কি যাওয়া উচিত ছিল। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই শুড আই হ্যাভ গন, আমার কেন যাওয়া উচিত ছিল। নেগেটিভ করলে আই শুডন্ট হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল না। প্রশ্ন করলে শুডন্ট আই হ্যাভ গন, আমার কি যাওয়া উচিত ছিল না। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই শুডন্ট আই হ্যাভ গন, আমার কেন যাওয়া উচিত ছিল না। সাবজেক্ট আই পরিবর্তন করে এই সাতটি বসিয়ে প্র্যাকটিস করবেন। অন ভার্ব 3 পরিবর্তন করে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটি চেঞ্জ করে দেখিয়ে দেব। আই এর পরিবর্তে উই, গনের পরিবর্তে প্লেড, ভার্ব 3 হবে কিন্তু। উই শুড হ্যাভ প্লেড, আমাদের খেলা উচিত ছিল। প্রশ্ন করলে শুড উই হ্যাভ প্লেড, আমাদের কি খেলা উচিত ছিল। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই শুড উই হ্যাভ প্লেড, আমাদের কেন খেলা উচিত ছিল। নেগেটিভ করলে উই শুডন্ট হ্যাভ প্লেড, আমাদের খেলা উচিত ছিল না। নেগেটিভ কোয়েশ্চেন করলে শুডন্ট উই হ্যাভ প্লেড, আমাদের কেন খেলা উচিত ছিল না। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই শুডন্ট উই হ্যাভ প্লেড, আমাদের কেন খেলা উচিত ছিল না। এই ছয়টি এক নিঃশ্বাসে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। সাবজেক্ট চেঞ্জ করে এক নিঃশ্বাসে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। যেমন উই শুড হ্যাভ প্লেড, আমাদের খেলা উচিত ছিল। শুড উই হ্যাভ প্লেড, আমাদের কি খেলা উচিত ছিল। হোয়াই শুড উই হ্যাভ প্লেড, আমাদের কেন খেলা উচিত ছিল। উই শুডন্ট হ্যাভ প্লেড, আমাদের খেলা উচিত ছিল না। শুডন্ট উই হ্যাভ প্লেড, আমাদের কি খেলা উচিত ছিল না। হোয়াই শুডন্ট উই হ্যাভ প্লেড, আমাদের কেন খেলা উচিত ছিল না। এইভাবে এক নিঃশ্বাসে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এক নিঃশ্বাসে প্র্যাকটিস করলে কি হবে, মুখের ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে, মুখের জড়তা দূর হবে। আশা করি স্ট্রাকচারটি সবার কাছে ভালো লাগবে। স্ট্রাকচার নম্বর 3-তে আমরা আলোচনা করব বর্তমানে কিছু হওয়া উচিত অর্থে। বর্তমানে কিছু হওয়া উচিত অর্থে, যেমন আই শুড বি এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র হওয়া উচিত। প্রশ্ন করলে শুড আই বি এ স্টুডেন্ট, আমার কি একজন ছাত্র হওয়া উচিত। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই শুড আই বি এ স্টুডেন্ট, আমার কেন একজন ছাত্র হওয়া উচিত। নেগেটিভ করলে আই শুডন্ট বি এ স্টুডেন্ট, আমার একজন ছাত্র হওয়া উচিত না। নেগেটিভ কোয়েশ্চেন করলে শুডন্ট আই বি এ স্টুডেন্ট, আমার কি একজন ছাত্র হওয়া উচিত না। ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হোয়াই শুডন্ট আই বি এ স্টুডেন্ট, আমার কেন একজন ছাত্র হওয়া উচিত না। সাবজেক্ট আই পরিবর্তন করে এই সারটি বসে প্র্যাকটিস করবেন এবং স্টুডেন্ট পরিবর্তন করে
প্রফেশন রিলেটেড যে কোনো ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটি চেঞ্জ করে দেখিয়ে দেবো। উই শুড বি টিচার্স, আমাদের শিক্ষক হওয়া উচিত। প্রশ্ন করলে শুড উই বি টিচার্স, আমাদের কি শিক্ষক হওয়া উচিত। ডাব্লিউএইচ কোশ্চেন করলে ওয়াই শুড উই বি টিচার্স, আমাদের কেন শিক্ষক হওয়া উচিত। নেগেটিভ করলে উই শুডন্ট বি টিচার্স, আমাদের শিক্ষক হওয়া উচিত না। নেগেটিভ কোয়েশ্চেন করলে শুডন্ট উই বি টিচার্স, আমাদের কি শিক্ষক হওয়া উচিত না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে ওয়াই শুডন্ট উই বি টিচার্স, আমাদের কেন শিক্ষক হওয়া উচিত না। এইভাবে চেঞ্জেস করে প্র্যাকটিস করবেন। স্টুডেন্টের জায়গায় যে কোনো পেশা রিলেটেড ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করবেন এবং আয়ের পরিবর্তে এই 7টি ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করবেন। আশা করি স্ট্রাকচারটি ভালো লাগবে। স্ট্রাকচার নম্বর 4 আমরা আলোচনা করব অতীতে কিছু একটা হওয়া উচিত ছিল অর্থে। যেমন উই শুড হ্যাভ বিন স্টুডেন্ট, আমাদের ছাত্র হওয়া উচিত ছিল। প্রশ্ন করলে শুড উই হ্যাভ বিন স্টুডেন্টস, আমাদের কেন ছাত্র হওয়া উচিত ছিল। ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে ওয়াই শুড উই হ্যাভ বিন স্টুডেন্টস, আমাদের কেন ছাত্র হওয়া উচিত ছিল। নেগেটিভ করলে উই শুডন্ট হ্যাভ বিন স্টুডেন্টস, আমাদের ছাত্র হওয়া উচিত ছিল না। নেগেটিভ কোয়েশ্চন করলে শুডন্ট উই হ্যাভ বিন স্টুডেন্টস, আমাদের কি ছাত্র হওয়া উচিত ছিল না। নেগেটিভ ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে ওয়াই শুডন্ট উই হ্যাভ বিন স্টুডেন্টস, আমাদের কেন ছাত্র হওয়া উচিত ছিল না। সাবজেক্ট উই এর পরিবর্তে আই, উই, ইউ, দে, হি, শি, ইট এই 7টি বসে প্র্যাকটিস করবেন এবং স্টুডেন্টস এর পরিবর্তে প্রফেশন রিলেটেড যে কোনো ওয়ার্ড বসিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন আমি একটি চেঞ্জ করে দেখিয়ে দেব। সাবজেক্ট উই এর পরিবর্তে দে শুড হ্যাভ বিন টিচার্স, তাদের শিক্ষক হওয়া উচিত ছিল। প্রশ্ন করলে শুড দে হ্যাভ বিন টিচার্স, তাদের কি শিক্ষক হওয়া উচিত ছিল। ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে ওয়াই শুড দে হ্যাভ বিন টিচার্স, তাদের কেন শিক্ষক হওয়া উচিত ছিল। নেগেটিভ করলে দে শুডন্ট হ্যাভ বিন টিচার্স, তাদের শিক্ষক হওয়া উচিত ছিল না। নেগেটিভ কোয়েশ্চন করলে শুডন্ট দে হ্যাভ বিন টিচার্স, তাদের কি শিক্ষক হওয়া উচিত ছিল না। ডাব্লিউএইচ কোয়েশ্চন করলে ওয়াই শুডন্ট দে হ্যাভ বিন টিচার্স, তাদের কেন শিক্ষক হওয়া উচিত ছিল না। এইভাবে চেঞ্জেস করে প্র্যাকটিস করবেন। আশা করি স্ট্রাকচারগুলো সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।